Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নিক্কার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক ইনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? জোরে বলুন আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1। আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে? কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, আদব আছে, শিষ্টাচার আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। দেখুন, আমি বলিনি, কোরআন বলছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের দিকে আগিয়ে আগিয়ে এসে সামনের ফাঁকা জায়গাটাকে একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91। আল কোরআন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন, শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ,
আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208। আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। আমার বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে একটু আগে আসুন না বাবা আমার, একদম গায়ে বসেন। আল্লাহর নবী যখন হাদিস বয়ান করতেন, শুনে নিন, বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে নবীজি বক্তব্য রাখতেন। আর অল্প কথা বলতেন নবীজি, ব্যাখ্যা অনেক বড় হতো। এজন্য নবীকে বলা হয়েছে জাওয়ামিউল কালিম। আমার বাপেরা, এজন্য আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে বসে যেতেন, একটুও জায়গা ফাঁকা থাকতো না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, বাপ, আপনারা একটু গায়ে বসেন, খুব ভালো লাগবে। গায়ে বসেন। যে কজন বসে আছেন ওই কজনই আমার যথেষ্ট। আমার 1000টা শ্রোতার প্রয়োজন নেই। মনে রাখবেন, 1000টা ভণ্ড শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না বে ঠিক? ব্যাস, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, একটা জিনিস জানতে চাইবো। বাবা, আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? ইনশাল্লাহ হবে। আচ্ছা, ঠিক আছে বাবা। আর অনুরোধ করছি, যে সমস্ত ছেলেরা বাবাজিরা বাইরে এদিকে ওদিকে অযথা সময়কে ব্যয় করছো, বাপেরা, যুবকেরা, তোমরা চলে এসো। বাবাজিদের, মুরব্বীদেরকে বলছি, আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন। আর মা বোনেদেরকে একটা অনুরোধ করছি, মায়েরা বোনেরা, আজকের অন্তত কিছুক্ষণের জন্য আপনার বাড়িতে আপনার স্বামী, আপনার শ্বশুর, আপনার পিতা, আপনার দাদা বা ভাই, আপনার ছেলে, এই কজন পুরুষকে বাড়িতে রাখবেন না, সোজা পাঠিয়ে দিন প্যান্ডেলে। এখানে কেন আসবে? আসার পরে কাল সকালবেলা আপনারা মূল্যায়ন করবেন কেন আমরা এলাম, আর এসেই বা কি লাভ হলো। টু দি পয়েন্টের উপরে একটু ধৈর্যের পরিচয় দিন। একটা কথা আপনাদের বলি, আমাদেরকে দাওয়াত করেছেন কেন? জলসা দেন কেন? এই বাচ্চা, এই চুপ। জলসা কেন দেন? কারণটা কি? আলেমুল আমাদের ডাকেন কেন? 3টে কারণ। কটা? আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু। কটা? আমার সঙ্গে কথা বলতে হবে। 3টে কারণ। কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেই বুঝতে পারবেন সত্যি তো অজানাটা কেমন জানা হচ্ছে। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম? কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। আচ্ছা, কি পরামর্শ দেব আমরা নিজের থেকে কোনো পরামর্শ দেব না। এই আল্লাহর বিধান, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই আল্লাহর বিধান, কোরআনুল মাজিদ আর রাসূলুল্লাহর হাদিস থেকে কিছু পরামর্শ আমি আপনাদেরকে আজকে দেব। যে পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। এই পরামর্শ, এই 3টি কারণে আমরা জলসা দিই এবং আমরা জলসা করি। চলো আমার বাপেরা, অনুরোধ করে বলে দিচ্ছি, খারাপ সেন্স নেবেন না। আমি বক্তব্য করতে করতে বেশ কিছু কথা বলবো। কথাগুলো শুনলে সাময়িক আপনাদের হাসি লেগে যাবে। হয়তো আমিও একটু হেসে ফেলবো, আপনারাও হেসে ফেলবেন। তবে হাসিটা হাঁটু পর্যন্ত রাখবেন, হাঁটুর উপরে তুলবেন না, ওখানেই স্টপ করে রাখবেন। মানে যতক্ষণ হবে ওই পর্যন্তই। আবার মাইন্ডটাকে ফিরিয়ে আনবেন। কেন? একটু 2-1টা কথা বলতে গিয়ে
বিরিয়ানির মাঝে স্যালাড খেলে ভালো হয়, তাই না? বলুন না। হ্যাঁ, বিরিয়ানির মাঝে স্যালাড খেলে ভালো হয়। স্যালাডটা খান কেন? বিরিয়ানিটা বেশি করে খেতে পারবেন, মুখটা ছেড়ে যাবে। তো আমি কখনো শসা কুচে দেবো, কখনো টমেটো কুচে দেবো, কখনো পেঁয়াজ কেটে দেবো, কখনো কাঁচা লঙ্কা কুচে দেবো, কখনো ধনেপাতা ছড়িয়ে দেবো, আবার পারলে লেবু লঙ্কা চটকে দেবো। টেনশন নেই, অসুবিধা হবে? তবে দেখেছেন শ্রোতা আমার তো একদম হিরো। ঠিক আপনাদের জলসার প্যান্ডেলটা হয়েছে কিরকম জানেন? বলি, খারাপ সেন্স নেবেন না। আচ্ছা, এখন সব থেকে দামি কাপড়ের নাম কি বলতে পারেন? কোম্পানিটির নাম রেমন্ড। কি বললাম? রেমন্ড কোম্পানির কাপড়, দাম বেশি। আপনাকে একটা রেমন্ড কোম্পানির কোট পরাবো, যার দাম 5,000 টাকা। কত? 5,000 টাকা দেখবেন একটা কোট পরবেন। চোস্তা পায়জামা পরতে দেবো। কি পায়জামা? চোস্তা পায়জামা। আর পায়ে দেবো ছেঁড়া হাওয়াই চপ্পল। কেমন লাগবে? বলুন। তাহলে 5,000 টাকা দামের রেমন্ডের কোটের সঙ্গে 3,000 টাকা দামের একটা প্যান্ট লাগবে, স্যুট, তাই তো? আর প্যান্ট, কোট, স্যুট, আর স্যুটের সঙ্গে ম্যাচিং করতে গেলে সিলেদার্সের 2,000 টাকা দামের একটা বুট লাগবে, ঠিক না বেটি? তো ঠিক আপনাদের জলসার প্যান্ডেলটা হয়েছে ঠিক এইরকম। দেখেন, স্টেজের দিকে তাকালে মনে হচ্ছে রেমন্ডের কোট পরেছি, খুঁটির গা গুলো দেখুন চোস্তা পায়জামা, দেখুন, আর নিচেই বসে আছেন ছেঁড়া হাওয়াই চপ্পল। একদম বাস্তব কথা। শুনে নিন, আগে আপনাদের বলে দিই, পরিবেশটা তৈরি করে নিই, তারপরে ওয়াজ হবে। বুঝতেই তো পারছি, হয় সেখানে 3টে ফেরেশতা দাঁড়িয়ে আছে, জিবরাইল, মিকাইল আর ইসরাফিল। বাবা তোরা হয় পালা, নয় যা, চল যা। দেখেছেন মুরব্বী আসছে কিরকম? বাপরে, এসো বাবা, জিবরাইল ফেরেশতার মতো আসছে। ওই বসে বললো, হয় দেখেন একজন আসছে, হাই বাবা, আয় চলে আয়। এক একজন এক এক রকম। আমি বুঝে নিয়েছি আপনাদের এখানে এসে না কম বেশি প্রথম মাইন্ডটাকে ঠিক করতে হবে, তবে আমার ক্লাস করা যাবে, নইলে ক্লাসে গিয়ে পড়ানো যায় না। কেন আগের পিরিয়ডটা যদি গন্ডগোল হয় না, আগের পিরিয়ডে যদি গন্ডগোল হয়, পরের পিরিয়ডে ক্লাসে টিচার গেলে তাকে মানে সাইড করতে সময় লেগে যায়। তো যাই হোক, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। চলুন ছোট্ট উদাহরণটা দিচ্ছি, সেন্স খারাপ করবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিন এই ভুলটা করবেন না, জলসা যখন দেবেন এই ভুলটা আর করবেন না। কেন? উদাহরণটা দিচ্ছি। জলসা দিতে গেলে আমার এই ন্যূনতম এক্সপিরিয়েন্স বলছে 1994 সাল থেকে 2024 আমার জলসা জীবনের অভিজ্ঞতা হলো 30 বছর। ভারতবর্ষ, বাংলাদেশ এবং নেপাল, 3টে দেশে যাওয়া। তো এই 30 বছরের জলসার এক্সপিরিয়েন্সকে সামনে রেখে আপনাদেরকে বলছি, আমার মতে আমি দুটো জিনিস পেয়েছি, জলসা কমিটি আর মসজিদ কমিটি। অসুবিধা হচ্ছে আপনাদের? জলসা কমিটি আর মসজিদ কমিটি। মসজিদ কমিটির কথা কোরআনে আছে। মসজিদ কমিটি কে হবে এটা কোরআনে লেখা আছে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, গোনা হবে। আমি আয়াত দিয়ে বলে দিচ্ছি বাবা, চিন্তা নেই, টেনশন নেবেন না। জলসা কমিটি হতে গেলে, জলসা দিতে গেলে 3টে জিনিসকে ফলো করবেন। 1 নাম্বার বক্তা। কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি। কি? 3 নাম্বার শ্রোতা। 3টে ঠিক যদি থাকে জলসা ঠিক হবে। শ্রোতা বলতে কি 1000 শ্রোতা লাগবে? না 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 না, ওটা বলিনি। বক্তার কি দেখবেন আজ বলে যাচ্ছি আপনাদেরকে। বক্তার কি দেখবেন আপনারা? বক্তার দুটো জিনিস দেখবেন। এতদিন বলতাম না, আজ বলছি কেন। বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটা আলেম কি না। কিছু বুঝতে পারছেন বাবা? শায়েখরা বসে আছে, বুঝতে পারছেন? বক্তাটা আলেম কি না। কারণ বাবা
20 বছর আগে মাইকে করে অটোয় করে চাঁদা তুলতো মাদ্রাসা, ইউটিউব ভাইরাল হয়ে গিয়ে তারা আজকের বিশাল বড় বক্তায় পরিণত হয়েছে। কিছু বুঝতে পারছেন বাবা? এক নাম্বার দেখবেন বক্তাটা আলেম কিনা। শুধু আলেম দেখলে হবে না, ওর আমল আছে কিনা। শুধু আলেম দেখলে হবে না, ওর আমল আছে কিনা। তাহলে একটু খুলে বলি, কত বক্তা আছে গো বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বক্তা আছে বাবা বিড়ি সিগারেট খায়। কত বক্তা আছে রাতে জলসা করে হোটেলে রাত কাটিয়ে দেয়। কত বক্তা আছে পিতামাতার ভাত দেয় না। এজন্য বক্তা আলেম বা আমাল, বেআমল নয়, বা আমাল। তাহলে 1 নাম্বার বক্তাকে দেখবেন। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে যত বক্তা এসছে আমি হতবাগা ছাড়াই প্রত্যেকেই যথাযথ যোগ্য মানুষ, খারাপ সেন্স নেবেন না। আমি হতবাগা, আমার তেমন ইলিম কালাম নাই, সত্য কথাই বলি বাপ। আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা ভাবছেন নাকি? খবরদার কোনোদিন ভাববেন না। আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে আমি একজন বর্তমানে উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমি একজন ছাত্র, সকল ধর্মের ছাত্র হিসেবে আজ এসেছি আপনাদের কাছে একটু কোঅপারেট করতে, টু দি পয়েন্টের উপরে কিছু আলোচনা করতে। শুধু আমি আপনাদের দেব না, না না, এমন জ্ঞান আপনাদের ভিতরে আছে আমার ভিতরে নেই, আর এমন জ্ঞান আমার ভিতরে আছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে আমি খুব মহামারী নয়, আপনারা আমাকে একেবারে তাচ্ছিল্য করবেন না, আর আমিও আপনাদের একেবারে তুচ্ছ মনে করব না, এটা ঠিক না। পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ পাক নিজস্ব একটা পার্টস দান করে, পার্টস, যে পার্টসের বিনিময়ে আল্লাহ তাকে সম্মানিত করে, ঠিক না বেঠিক? আমি এই জন্য বলি, আমার পাশে একটা দর্জিওয়ালাকে বসান, ওই দর্জিওয়ালাটা আমার থেকে বড়, কেন জানেন? ও জামা তৈরি করতে পারে, আমি ওটাও পারি না, এটা মনে রাখবেন। চলুন আস্তে আস্তে আলোচনা করি, করলেই ক্লিয়ার হয়ে যাবেন। 1 নাম্বার বক্তা হয়ে গেল। 2 নাম্বার কি বলেছি ভুলে গেছেন? কমিটি। জলসা কমিটি হতে গেলে তার কমসে কম 3টে গুণ লাগবে। কটা? 3টে গুণ। 1 নাম্বার, তাকে সৎ হতে হবে। কি বললাম? কি বললাম? সৎ হতে হবে। এই সৎ শব্দের ব্যাখ্যাটা শুধু গালে দাড়ি রাখার নাম সৎ নয়, মাথায় টুপি দেওয়ার নাম সৎ নয়, শুধু পাঞ্জাবি পরার নাম সৎ নয়। ক্যারেক্টারটা ঠিক আছে কিনা একটু দেখতে হবে। এই টোটালটা মিলে হলো সৎ, ঠিক না বেঠিক? 1 নাম্বার সৎ হতে হবে। 2 নাম্বার খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, হালাল খাবার ভক্ষণ করতে হবে। কি বললাম? হালাল খাবার ভক্ষণ করতে হবে। আস্তে আস্তে বাবা, আস্তে। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বেশিরভাগ জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বাস্তব তাই না? বেশিরভাগ জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জলসা দেয়। রোজার মাসে রোজা করে, নামাজ পড়ে না, আবার রোজা করে না, ইফতার করে, ঠিক না বেটি? কি পেরেশান, একদম বাস্তব কথা বলছি। চলো 3 নাম্বার শ্রোতা। শ্রোতাদের কি দেখবেন? 3টে জিনিস দেখবেন। এই বাচ্চা, এই শ্রোতাদের 3টে জিনিস দেখবেন, যদি ঠিক থাকে জানবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। 1 নাম্বার, আপনাদের কি দেখবো? 3টে জিনিস থাকতে হবে আপনার, মাস্ট। 3টে জিনিস আপনাদের থাকতেই হবে শ্রোতাদের, যারা এখানে বসে আছেন।
অনুরোধ করে বলছি, বাপ হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আমাকে খারাপ সেন্স নেবেন না, বাস্তব অভিজ্ঞতাকে তুলে ধরে আজকে বলছি আপনাদেরকে। 1 নাম্বার, শরীর পাক। আশা করি আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে, কেউ না পাক নেই। তবে হয়তো অনেকের অজু নেই, কিন্তু শরীরটা পাক আছে, ঠিক না বেঠিক? 1 নাম্বার শরীর পাক। 2 নাম্বার কাপড় পাক। আশা করি আপনাদের প্রত্যেকের কাপড়গুলো নাপাক নেই, প্রত্যেকেই পাক কাপড়েই বসেছেন, ঠিক না বেঠিক? 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জায়গা পাক। যেটা বলছিলাম হাওয়াই চপ্পল, মনে পড়ছে? রেমন্ডের কোট, চোস্তা পায়জামার হাওয়াই চপ্পল, জায়গাটা পাক আছে কিনা আমার সন্দেহ। কেন? এই যে প্লাস্টিকটার উপরে বসেছেন আপনারা, এই প্লাস্টিকটা হলো প্যান্ডেলওয়ালাদের, নাকি? হ্যাঁ, প্যান্ডেলওয়ালাদের, তাই তো নাকি? ও আজকের এখানে দিয়েছে, কাল মরা বাড়ি, তারপরের দিন শ্রাদ্ধ বাড়ি, তারপরের দিন ফাংশন বাড়ি, ইত্যাদি ইত্যাদি জায়গায় দেবে। আবার বক্তব্য হয়ে গেলে দেখবেন, কি অসুবিধা হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাইকটা ভালো মাইক, একটা কি হয়ে যেত না? আসলে অভ্যেসটা খারাপ আমার, আমি একটু অভ্যাস খারাপ, কেন জানেন? খালি এদিক ওদিক মুভিং করি তো, যার ফলে একটু আপ ডাউন হয়, কিন্তু মাইকটা যথেষ্ট ভালো মাইক, চলেন। আচ্ছা, টান টোন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি, চিন্তা নেই, 2-5 মিনিট 10 মিনিট যাক, টেনে দিচ্ছি, বাপ একটু দাঁড়ান। তো এবারে আসছি, জায়গা পাক। এই প্লাস্টিকটা পাক নেই, দেখবেন এই জলসা হয়ে গেলে জুতো পাই দিয়ে এর উপরে মানুষ চলবে। অরিজিনাল যারা নামাজি পরেশগার লোক, এসার নামাজ পড়ে এসেছেন, শরীর পাক, কাপড় পাক, এই নাপাক জায়গায় বসবেন, আপনার গাটা নাপাক হয়ে যাবে। এজন্য আপনাদের হাতে ধরে বলছি, এর উপরে মসজিদ থেকে মশাল্লা গুনে এনে বুঝিয়ে দেবেন, আর দিয়ে একটাই গেট করবেন কি 2টো গেট করবেন, গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ, ব্যাস, বিনা অজুতে প্রবেশ নিষেধ। যে কটা ঢুকবে জানবেন সলিড। বাপেরা, আজ এই 30 বছর জলসা জীবন আমি কোনোদিন আল্লাহর কোরআন সামনে আমি কোনোদিন বেওজুতে ওয়াজ করি নাই বাপ, আল্লাহ না করায় মরণ পর্যন্ত। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই 3টে জিনিস ফলো রাখবেন। চলো এবার আসছি বক্তা সম্পর্কে 2 একটা কথা বলি। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কি বললাম? কটা জিনিস? 3টে। কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কিতাব মোতালিয়া করতে হবে। সহজ জিনিস নয় বাপ ওয়াজটা। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বাপ। চলুন লাস্ট কথা, এই কথাটা যদি বুঝতে পারেন, আমি যতক্ষণ বক্তব্য রাখবো আপনাদের কাছে 3 ঘন্টা সময় চেয়েছি, মনে আছে আপনাদের? 3 ঘন্টা সময় চেয়েছি, অনুরোধ করে বলছি। স্কুলে যখন ক্লাস করি, মাদ্রাসাতে যখন ক্লাস করি, একটা ক্লাস 35 থেকে 40 মিনিট, আর এখানে ওখানে 1 লেভেলের স্টুডেন্ট থাকে, ঠিক না বেঠিক? ক্লাস 9-এ গেলাম, 9-এর লেভেলের স্টুডেন্ট, 1 লেভেলের স্টুডেন্ট, আর এখানে একটা ক্লাস করব আমি 3 ঘন্টার একটা ক্লাস। এখানে কিন্তু লেভেলটা 1 লেভেল নয়, ঠিক না বেঠিক? শিক্ষিত অশিক্ষিত, আপনার কি বলবো, মানে বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক, আমার থেকে বয়োজ্যেষ্ঠ কম বয়সী, শুধু তাই নয়, নারী লিঙ্গের আলাদা, নারী পুরুষ, আবার চোর ডান ডাকাত, রাগ করবেন না, কেউ খারাপ সেন্স নেবেন না,
হ্যাঁ, হারামখোর, মদখোর, সুদখোর, সবখোর, সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, পার্টিগত দিক আলাদা, সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে বক্তব্য দেওয়া, ঠিক না ঠিক? ক্লাস করার থেকে ওয়াজ করাটা কঠিন, ক্লাস করার থেকে ওয়াজ করাটা কঠিন, এটা মনে রাখবেন। ওয়াজের মতো ওয়াজ করতে গেলে কঠিন। আর নইলে বলুন না, ডবল এম এ পাস লোক রে বাবা, ভারত সরকার এমনি মেডেল দিল, ডবল এম এ পাস লোক, তো একটা ইতিহাসের ওয়াজ করব? ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। একটা ইতিহাসের ওয়াজ ধরলেই তো একদম শেষ। 2 ঘন্টা ওয়াজ করবো, টেনে টেনে বলে দেবো, ব্যাস শেষ। ওতে কোনো লাভ হবে না বাপ। লাস্ট কথা, এই কথাটি ভালো করে শুনুন প্লিজ, অ্যাটেনশন। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, আমার এই কথাটি মাথায় রাখুন। আপনাদেরকে আমি করজোড়ে বলছি, এই কথাটি মাথায় রাখুন, আমার এই কথাটি মাথায় রাখুন, এই কথাটি বুঝে নিন। যে কথাটি এখনই বলবো এটা গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কথা। এই কথা যদি বুঝতে পারেন, আমি যতক্ষণ বক্তব্য রাখবো আমার প্রত্যেকটা কথা বুঝতে পারবেন। আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন, একটাও বক্তব্য আপনি বুঝতেই পারবেন না। যে কথাটি আমি এখনই বলছি শুনে নিন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। বুঝতে পারলেন? আবার বলছি, এটা কলেজের আলোচনা, কলেজের আলোচনা, কিন্তু এটা সহজে মাথায় ঢুকবে না আপনাদের, সহজ করে বলি। কথা যখন ভেতরে থাকে, 2 ঠোঁটের মাঝখান দিয়ে জিভের দ্বারায়, 2 ঠোঁটের মাঝখান দিয়ে জিভের দ্বারায় আমি পরিবেশের উপরে নির্ভর করে যে ভাবি আমি ওকে বের করব, ও সে ভাবেই বেরোবে, ঠিক না বেঠিক? তো কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। আর কথা যখন বের হয়ে যাবে, আমি তখন কথার গোলাম। জাস্ট ফর এক্সাম্পল, আমি এখনই আপনাদেরকে মামাসি তুলে গালিগালাজ করতে পারবো? বলুন বলুন বলুন। পারবো না। কেন? পরিবেশ আমাকে বিবেক সাথ দেবে না, ঠিক না? এখন যদি আমি একটা বাজে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে দিই, করার পরই অন ক্যামেরা চলছে না, পট করে আমার ওই মুখ থেকে বের হয়ে যাওয়ার পরেই কিন্তু আমার টেনশন শুরু হয়ে যাবে, না জানি এর বিপক্ষে না কে কি বলে না বলে, এবার শুরু হয়ে গেল। এবার বুঝতে পারছেন ওয়াজ কি জিনিস? চলো, আজকে আমার বক্তব্যের টপিকস কি থাকবে? 3টে বিষয়ের উপরে আলোচনা। হুজুর মোটামুটি 12:30 একটা শেষ করে দাও, ঠিক আছে? 3টে বিষয়ের উপরে আলোচনা। কটা কটা কটা? আমার সাথে এবার কথা বলতে হবে। কটা? 3টে বিষয়ের উপরে আলোচনা। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? জোরে বলুন। ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো, তাই আজকে আমি প্রথমে আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব। সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে একটু ধারণা দেব। আপনাদের হয়তো অনেকের মনে হচ্ছে যে এ মাওলানা আবার আল্লাহ সম্পর্কে কি ধারণা দেবে? আমরা কি জানি না? অনেক কিছু জানেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা। আসুন একটু আলোচনা করি, করলেই বুঝতে পারবেন। চলো, আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে 4টা। কটা কটা কটা? 4টা। এই টোটাল কোরআনে আছে। কি অসুবিধা হচ্ছে নাকি? না না না, ঠিক আছে। শোনেন, একটা কথা বলি, হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে তো একটু সাউন্ডটা মাথায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ, হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে, একটু মাথায় রাখবেন। যেহেতু আমি একজন গভর্নমেন্ট সার্ভিস করি,
এবং এটা অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান লটাকে একটু ফলো করতে হবে আমাকে আপনাকে, ভারতের সংবিধান এবং আইন কানুনকে আমাকে ফলো করতে হবে বাবা, এটা মাথায় রাখুন। চলো, এক নাম্বার হলো আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো কটি? চারটে। আল্লাহর পরিচয় চারটে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। কটা? তিনটে। তাহলে আল্লাহর পরিচয় কটা? চারটে। নবীদের তিনটে। আমার আপনার পরিচয় হলো মাত্র দুটো। কটা? এই কোরআনই আছে, এই কোরআনই আল্লাহ বলছেন আমার আপনার পরিচয় হলো মাত্র দুটি। চলো আজকে এই তিনটে বিষয়ের উপরে, টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদেরকে আমি বলবো। আবার আমি অনুরোধ করছি আপনাদের কাছে, মা বোনাদেরকে, বাবাজি যুবক ভাইদেরকে, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু চলে আসেন। আল্লাহর পরিচয় চারটে কি কি আল্লাহ নিজেই বলছেন। কুল, কি বললাম? কুল। কুল নয়, কয় হস্যউল কুল, কয় বয় হস্যউল কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। খবরদার নয়, উচ্চারণটা ঠিক রাখুন। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। এই হলো আল্লাহ চারটি পরিচয়। ক্লিয়ার? আচ্ছা আপনারা বুঝতে পেরেছেন এটা? ব্যাস, চলো এবারে আল্লাহ বলছেন বান্দা শোন, তোকে আমি তৈরি করলাম মায়ের পেটে। কিভাবে তোকে আল্লাহ? কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। পবিত্র কোরআন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নম্বর 12 আল কোরআন। আল্লাহ বলছেন আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। মায়ের পেটে আমরা এসে গেলাম। বাপের 4টে অঙ্গ, বাপের কটা? 4টে, মায়ের 4টে। মায়ের কটা? 4টে। তাহলে মোট কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। কটা হলো? 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। বাড়ি থেকে ভাববেন 13টা জিনিস। আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা তার প্রমাণ পেয়ে যাবেন। আপনার দেহের ভিতরে 4টে জিনিস আপনার বাচ্চার মধ্যে মিলবেই মিলবে, আপনার স্ত্রীর 4টে জিনিস মিলবেই মিলবে। আল্লাহ দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। এরপরে আল্লাহ বলে বান্দা শোন,
তো দেহের ভিতরে আমি মায়ের পেটের ভিতরে দেহ তৈরি করলাম, দেহের ভিতরে আমি 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কয়টা? 4টে গুরুত্বপূর্ণ অর্গান। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ব্রেন। কি বললাম? ব্রেন। আল্লাহ বলে তুই তোর ব্রেনটাকে ঠিক রাখ, অযথা মাথা গরম করবি না, অযথা মাথা গরম করে ব্রেন স্ট্রোক করতে যাবি না, বেকার চিন্তা করে ব্রেনটাকে শেষ করবি না। আল্লাহ বলে কিসের চিন্তা তুই করিস? স্ত্রীর চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, ভাই বোনের চিন্তা, টাকা পয়সার চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, কোনো টেনশন তোর করার দরকার নেই। তোর টেনশন হলে কাউকে বলার দরকার নেই, চলে আয়, চলে আয় আমার ঘরে, চলে আয় আমার ঘরে। এসে কখন আসবি? জনগণ যখন ঘুমিয়ে পড়বে তখন তুই বিছানা থেকে উঠে চলে আসবি, এসে আমার ঘরের ট্যাপ কলে অজু বানিয়ে নিবি, অজু করে নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করবি। নামাজ আদায় করে সাজদায় গিয়ে তোর যা কাঁদার, যা বলার সব তুই আমাকে বলবি, আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেব। আর এই মুসলমানের কি করে? মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে যায়, ঠিক না বেটি? আল্লাহকে বলে না, মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে গেছে। তা মানুষের যতটুকু ক্ষমতা ততটুকুই সে সমস্যার সমাধান করতে পারবে, তার বেশি পারবে না, ঠিক না বেটি? এজন্য আল্লাহর নবী করতেন কি? শুনে নিন। আল্লাহর নবী যখন প্রত্যেকটা, মা বোনেরা ভালো করে শুনে নিন, আল্লাহর নবী যখন প্রত্যেকটা কাজ করতেন বিসমিল্লাহ দিয়ে করতেন। কি বলতেন? বিসমিল্লাহ। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, খাওয়ার আগে আল্লাহর নাম, খাওয়ার শেষে আল্লাহর নাম, ঘুমানোর আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদে বেরোলে আল্লাহর নাম, সর্বদাই তিনি আল্লাহর নাম জপ স্মরণ করতেন। আর আমরা আজকের আল্লাহর নামকে ভুলে গিয়েছি। তাই আল্লাহ বলছে, বান্দা শোন, তুই যেখানেই থাকিস না কেন, তুই একা কোনোদিন ভাববি না যে আমি একা আছি, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহুয়া আইনা মা কুনতু, এটা মাথায় রাখুন। তো 1 নাম্বার হলো আল্লাহ বলছেন তোর ব্রেন, ব্রেনটাকে খুব সুরক্ষিত জায়গায় আমি রেখেছি, ব্রেনটাকে আমি সুরক্ষিত জায়গায় রেখেছি। ইচ্ছা করলে তোর ব্রেনটাকে আমি সামনে দিতে পারতাম, তাহলে ঝড়ঝাপটা সামনে আসতো, তোর বিপদের শেষ থাকতো না। আমি আল্লাহ করলাম কি, তোর ব্রেনটাকে আমি পেছনের দিকে দিয়েছি। 2 নাম্বার হলো কি গুরুত্বপূর্ণ জিনিস? হার্ট। হার্ট কি বললাম বাবা? হার্ট। হার্ট দিয়েছি তোকে, হার্টটা যাতে ব্লক না হয় সেজন্য হার্টটাকে তুই ঠিক রাখবি। তাহলে 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার। কি বললাম বাবা? লিভার। ম্যাক্সিমাম লোক এখানে যারা বসে আছেন, বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার হওয়ার কারণ কি জানেন? অনেকগুলো কারণ আছে। মেডিকেল সায়েন্স বলছে ফ্যাটি লিভার হওয়ার কারণ হচ্ছে, তার মধ্যে 2টো কি? 1 নাম্বার রেড মিট বেশি খেলে। কি বললাম? রেড মিট বেশি খেলে, মানে লাল মাংস বেশি খেলে ফ্যাটি লিভার সম্ভাবনা বেশি। আর 2য় নাম্বার হলো তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ ভালোই জানেন, আল্লাহ ভালোই জানেন যে এই পৃথিবীতে আমার বান্দারা হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে ও লিভারে চর্বি জমবেই জমবে। সেজন্য লিভারের চর্বি যাতে কম হয় সেজন্য বিকল্প একটা খাবার আল্লাহ তৈরি করে দিলেন। বিকল্প খাবারটার নাম কি জানেন? পেঁপে। পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে। আরো চর্বি জমার কমানোর জন্য, ভুঁড়ি কমানো বা চর্বি কমানোর জন্য আরেকটা লাইন বলে যাচ্ছি। প্রতিদিন যদি দুপুরে খাবার পরে একটা করে পাতি লেবু খান, দেখবেন কয়েক মাসের, সপ্তাহ যাবে না, মাসখানেকের মধ্যেই আপনার দেহের পরিবর্তন এসে যাবে। তাহলে 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট,
3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। কি বললাম? কিডনি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পর্যাপ্ত পরিমাণ তুমি পানি পান করো, পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। মেডিকেল সায়েন্স বলছে, মা বোনেরা ভালো করে শুনে নিন, মেডিকেল সায়েন্স বলছে যে সারা দিনে 24 ঘন্টায় তোমাকে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। এ তো 3 থেকে 6 লিটার তো দূরের কথা, 3 গ্লাস পানি পান করে। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি সারাদিন চা, তেরেঙ্গা, খৈনি, গুটকা খেয়েই দিন কাটিয়ে দেয়। তো লিভারে চড়বে, এই কিডনিতে পাথর জমবে না, জমবে কার? এগুলো মাথায় রাখবেন। মা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। এই হলো 4টে অর্গান। এই 4টে অর্গান যদি খারাপ হয়ে যায়, আপনি তাড়াতাড়ি মারা যাবেন।